মার হকটারে আগে আদায় করো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী কেন মার কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন মার হকটার কথা কেন নবী আগে বললেন। তাফসীরুল কোরআন বিল হাদিস, অর্থাৎ হাদিসের ব্যাখ্যা হলো কোরআন। আল্লাহর নবী বললেন, সাহাবীকে জানায় দিলেন, ওরে সাহাবী, তুমি সর্বপ্রথম তোমার মার হক আদায় করো, উম্মুক তোমার মার হক আদায় করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কেন মার কথা আগে বললেন, বাবার কথা কেন আগে বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিলেন, আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর জমিনে যতই বড় মায়াশীল হোক না কেন, পৃথিবীর জমিনে বাবা যতই আদর করুক না কেন, পৃথিবীর জমিনে চাচা যতই আদর করুক না কেন, পৃথিবীর জমিনে ভাই যতই আদর করুক না কেন, পৃথিবীর জমিনে শাশুড়ি যতই আদর করুক না কেন, আদর করেনি শাশুড়ি। দেখবেন জামাই যখন শ্বশুর ভাই বস্তাটা বইরা নিয়ে যায়, বেশি বেশি ফল ফ্রুট নিয়ে যায়, শাশুড়ি এমন ভাবে আদর করে যেমন বোঝা যায় আমার মা জীবন আদর করছে। বেশি আদর কে করছে? শাশুড়ি। আমার জির জামাইছে, বাজান কি খাইবেন, কি লাগবো, বিছানাপত্র আগে রেডিমেডি কইরা অবস্থা সিরিয়াস। শাশুড়ি আদর করেনি? শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি বেশি আদর করে। তবে যে জামাইরা শাশুড়ির বেশি আদর পান এদেরকে বইলা দেই, শ্বশুর বাড়ি খালি হাতে যায়েন, যায়া দেখেন আপনারা আদর করেন, করবেন আদর। আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন না আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমার শাশুড়ি তোমার আদর করলো সাময়িক, তোমার শাশুড়ির আদর তোমার সমস্যা না, চিরস্থায়ী না। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় শালার জন্য আলাদা জিনিস নিয়ে আদর পাইবা, শালা আদর করবি। শালির জন্য 3 পিস নিয়ে আদর পাইবা, শালি আদর করবি। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় শ্বশুরের জন্য ভালো করে যদি লুঙ্গি নিতে পারেন, শ্বশুর আদর পাবেন। আল্লাহ জানায় দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শুনুরি, দুনিয়াতে তোমারে যে যতই বেশি আদর করো, যত মানুষ যত আদর করো, আল্লাহ জানায় দেয়া বলে, এ পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীর জমিনে একটা মাত্র ব্যক্তি আছে, যে ব্যক্তিটা তোমার জন্য যে 3টা কাজ করছে, পৃথিবীর আর কোনো মানুষ তোমার জন্য 3টা কাজ করে নাই। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? এই 3টা কাজ আপনার শ্বশুর করে নাই, শাশুড়ি করে নাই, শালা করে নাই, শালি করে নাই, খালা করে নাই, চাচি করে নাই, এই ধরনের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সব এই 3টা কাজ কেউ করে নাই। একমাত্র 3টা কাজ করছে একজন। কয়জন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওই 3টা কাজের ভিতরে 1 নম্বর কাজ হলো হামালাতহু উম্মুহু। দুনিয়ার জমিনে তুমি যে সুন্দর দুনিয়া দেখলা, সুন্দর চেহারা দেখলা, এই যে সূর্য দেখলা, আলো দেখলা, বান্দা তুমি জানো এই সুন্দর চেহারা সুন্দর দুনিয়া দেখার ভিতরে, তুমি দুনিয়াতে আসার ভিতরে 1 নম্বর কারিগর হলো তোমার মা। আল্লাহ নিজে জানায় দিয়া বলে, মা তোমার মাধ্যম, তোমার চাচা চাচি শ্বশুর শাশুড়ি কেউ মাধ্যম না, 1 নম্বর মাধ্যম হলো মা। আল্লাহ নিজে বলেন, হামালাতহু উম্মুহু, তোমার মা তুমি তোমারে গর্ভে ধারণ করেছি, এই গর্ভে পৃথিবীর কোনো মানুষ তোমারে নেয় নাই, তোমার চাচি তোমারে নেয় নাই, তোমার খালা তোমারে নেয় নাই, তোমার মা তোমারে নেয় নাই, একমাত্র তোমার গর্ভের ভিতরে তোমার মা নিয়েছি। এ দুনিয়ার মানুষ শুনে, ও বৃদ্ধ বাবাজিরা শুনে, দুনিয়াতে আমরা তো মানুষ, পুরুষ মানুষ মহিলাদের চাইতে আমাদের শরীরের ভিতরে অনেক বেশি শক্তি। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মিন দিল্লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে হাত দিয়া আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। মহিলারা দুর্বল, তো দুর্বল মহিলারা নিজে একজন মানুষ, মানুষ হওয়ার পর আরেকটা মানুষকে পেটে ধারণ করে চলেনি। আমরা যে এত শক্তিশালী, আমাদের যে শরীরে এত শক্তি হওয়ার পরও আমরা আপনাদের গুড়িগ্রামের সবচাইতে বেশি শক্তিশালী যে যুবক আছে, তার পেটের ভিতরে 2টা ইট বাইন্ধা দিয়ে চলতে পারবো না। 2 দিন, 1 সপ্তাহ,
এটা দিয়ে ফালাই দিব। মা যে কষ্ট করে গর্ভধারণ করে, যদি পুরুষের ভিতরে আল্লাহ এটা দিত বলে পুরুষ যখন গর্ভধারণ করবো পেটে লইব, তাহলে পুরুষ মনে আমার ব্লেড দেখে একটা বাইক দিলি দিলে দিলে আমার ভালো হইলে, মুরব্বী দিলে ভালো হইলে ফারতানের দিকে আল্লাহ দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শুনি, মা এমন তিনটা কাজ করছে যে তিনটা কাজ দুনিয়ার আর কোনো মানুষ করে নাই। তোমার বাবা করে নাই, তোমার মা করে নাই, তোমার খালা করে নাই, কেউ করে নাই। তার ভিতরে এক নম্বর হলো আল্লাহ তাআলা নিজে বলেন, হামালাতহু উম্মুহু, তোমার মা তোমারে গর্ভধারণ করেছি। এ দুনিয়ার মানুষ শুনি, ও কুড়িগ্রামের যুবক ভাই শুনুনি, যারা বিবির পাল্লায় পড়ি মার মনে আঘাত দাও, মার মনে আঘাত দাও। আজকে তুমি বিবি পাইলা, বিবি তোমারে পাইছে 40 বছর পরে, 30 বছর পরে, 25 বছর পরে। এর যুবক ভাই তুমি শোনো, এই 25টা বছর তোমার লালন পালন করতে তোমার মার অনেক কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু, ও দুনিয়ার মানুষ, মার মনে কষ্ট দেওয়ার আগে চিন্তা করো না, তোমার মা তোমারে গর্ভধারণ করেছি, মা তোমারে পেটে নিয়েছি। ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনে মা তোমারে গর্ভধারণ করে এমন সময় যায় বাবার সংসারে টানা আসার কারণে মা বই দিতে হয়, মা জননীর সব কাজ করতে হয়। মা জননী গর্ভে দেওয়ার পর সারাদিন কাজ করার পরে যখন সন্ধ্যা হয়ে যায়, মা জননী সারাদিন আর খাদ্য খায় না। এ সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা মা জননী যখন খাইতে যাই, খাইতে যাওয়ার সময় মা জননীর পেটের ভিতরে খিদার কোনো অভাব নাই। শত খিদা নিয়া মা জননী যখন সকালবেলা খাইতে যায়, মা জননীর পেটের ভিতরে খিদা অভাব নাই। এমন সময় তুমি আর আমি মা জননীর পেটের ভিতরে লাথি মেরেছিলাম। মা জননীর পেটের ভিতরে লাথি মারার কারণে মা জননীর শত খিদা থাকার পরও মা জননী পেট ভরে খাইতে পারে না। মা জননী খানার প্লেটটারে দূরে রাখিয়া শত খিদা নিয়ে মা জননী চলে গেছি। এই জন্য মা জননী দুনিয়াতে আসার পরে কোন মা কি সন্তানকে দুনিয়াতে জন্ম দেওয়ার পরে থাপ্পড় দিছে? কি কোন দিছে? পেটের ভিতরে তুই আমার লাথি মারছিলি, দুনিয়াতে জন্ম দেওয়ার পরে মা কি থাপ্পড় দেয়? বলে অন্ত কিছু তার ফাইলই। এ দুনিয়ার মানুষ শুনো, ও যুবক ভাই তুমি শুনো রে, যারা বিবির পাল্লায় পড়ি মা জননীর মনে কষ্ট দাও। ও যুবক ভাই তুমি শুনো, তোমার বিবির মহাব্বত হলো 30 বছর পরে, তোমার বিবির মহাব্বত হলো 25 বছর পরে। এর যুবক ভাই তুমি জানো না, তোমার জন্ম দিতে চাই তোমার মা জননী কত কষ্ট করছি। তুমি যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছিলে, এমন সময় মা জননী প্রস্রাবের সমস্যা হয়ে গেছে। মা জননী পয়সা প্রস্রাব করতে পারে না, এমন কঠিন মুহূর্ত গেছে। মা জননী ঠিক মতো বাথরুমে হয় না। মা জননীর এরপরও তোমার গর্ভধারণ করছি। মা জননী গর্ভধারণ করতে যায় একটা সেকেন্ডের জন্য তোমার প্রতি মা জননীর কোনো কষ্ট নাই। এ দুনিয়ার মানুষ শুনো, পুরুষ যত শক্তিশালী হোক, পুরুষের এই যে পেটের ভিতরে যদি 2টা ইট বেঁধে দেওয়া হয় তাহলে যত শক্তিশালী পুরুষ হয়, একদিন 2 দিন 3 দিনের পরে এই পুরুষ আর চলতে পারবে না। ইটটা ফালাই দিবি, ইটটা দূরে সরাইয়া দিবি। কিন্তু মা জননী যে একটা মানুষ, আবার দুর্বল মানুষ। মিনদিল ইয়াদান, আদম নবীর বাম হাজর থেকে, বাম পাজর থেকে দুর্বল ভাবি দুনিয়ার মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই দুর্বল মা নিজে একটা মানুষ হওয়ার পরে আরেকটা মানুষকে 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন না, ও দুনিয়ার মানুষ শোনো, মাসের পরে মাস, দিনের পরে দিন, এইভাবে 8 থেকে 9 10 মাস পর্যন্ত মা জননী তোমারে আমারে গর্ভধারণ করছি। এ পৃথিবীর যুবক শোনো, ও পাগল ছেলেরা শোনো রে,
যারা মার মনে কষ্ট দাও শুনো, আজকে তোমার বন্ধুর অভাব নাই, আজকে তোমার বান্ধবীর অভাব নাই, আজকে তোমার আশিকের অভাব নাই, আজকে তোমার কোনো কিছুর অভাব নাই। এমন একটা সময় তোমার জীবন অতিবাহিত হয়েছে যখন তোমার মা ছাড়া কেউ ছিল না, মা জননী তোমার গর্ভ ধারণ করেছে। আজকে তোমার বন্ধু আপন, আজকে তোমার বিবি আপন হয়ে গেছে, মা জননী পর হয়ে গেছে। এমন একটা সময় তোমার জীবন অতিবাহিত হয়েছে যেই সময় মা ছাড়া আর কেউ ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু, মা জননী যে তিনটা কাজ স্বতন্ত্রভাবে করছে পৃথিবীর কোনো মানুষ আর করে নাই, তার ভিতরে এক নম্বর হলো মা জননী তোমার গর্ভ দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত, বাবা এবং মার ভেতরে যদি তোমার ভিতরে একজনের হক আদায় করার সামর্থ্য থাকে, আল্লাহর নবী বলেন উম্মুক তুমি তোমার মার হক আগে আদায় করো। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এরপর আমি কার হক আদায় করব? একবার তো বুঝলাম, ও নবী আমার শুনেন, এরপরে আমি কার হক আদায় করব? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মায়া নবী দয়াল নবী বলে উম্মত সুম্মা এরপরে তুমি মার হক আদায় করো। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বললো মার হক আদায় করবো। প্রথমবার তো বলছোই, আবার বলছি ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার কার হক আদায় করবো? আল্লাহ রাসূল বলেন এরপরও তুমি তোমার মার হক আদায় করো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনেন, দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাল্লারে নবী দ্বিতীয়বার মার হক কেন আদায় করার জন্য বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, দুই নম্বরও মার হক কেন আদায় করবি আল্লাহ নিজে জানায়া দিয়ে বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা জননী স্বতন্ত্র তিনটা কাজ আলাদা করে পৃথিবীর কোনো মানুষ করে না। তার ভিতরে একটা হলো মা জননী আপনাকে আমাকে গর্ভে নেয়। দুই নম্বর কাজ হলো মা জননীর স্বতন্ত্র কাজ, মা জননী আপনাকে আমাকে নিজে একটা মানুষ হওয়ার পরও মা জননী আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আমাদেরকে আলো দেখাইছে, চেহারা দেখাইছে কিনা? এ দুনিয়ার মানুষ শুনে, যারা বিবাহ করছেন তারা বুঝবেন মা জননী নিজে একটা মানুষ, নিজে মানুষ হওয়ার পরেও এত বড় বাচ্চাটা মা জননী জন্ম দিতে যায় এমন সময় হয়ে যায় মা জননী তার স্বামীরে ডাক দিয়ে দেয়া বলি, ও স্বামী আমার শুনে, আমার মনে হয় এই বাচ্চা জন্ম দিতে যায় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। স্বামী বলে কেন? মা জননী বলে প্রাণের স্বামী, আমার কেন জানি ভয় হয়, আমি মনে দুনিয়ার জমিনে আর বাঁচবো না। মা জননী এইভাবে প্রাণের স্বামীরে ডেকে আনেন, প্রাণের স্বামীরে ডেকে আনার পরে স্বামীর হাত ধরে ফেলেন। মা জননী হাত দেওয়ার পর প্রাণের স্বামীরে বলে, স্বামীরে দুনিয়ার জমিনে চলতে যাই অনেক সময় কাজে ব্যস্ত থাকার কারণে আপনার কথা মানতে পারি না, আপনি ডাক দেওয়ার পরও বাচ্চা কাচ্চার কারণে আপনার কথা শুনতে পারি নাই, লেট হয়ে গেছি। দুনিয়ার জমিনে সংসারে চলতে যাইয়া অনেক সময় আমি আপনার কথা শুনতে পারি নাই, আপনার মনে কষ্ট হইতে পারে। মা জননী এমন সময় যাই, মা জননী স্বামীর হাত দিয়ে বলে, স্বামী আমার আপনি জিন্দেগির মতো মাফ করে দিয়ে, আমার আচরণে যদি আপনি কষ্ট পান, স্বামী আমার আপনার কাছে মাফ চাই, আমার মনে হয় আজকের পরে আমি আর বাঁচবো না, আপনি দয়া করে আমার আপনি মাফ করে দিয়ে। মা জননী এইভাবে স্বামীর হাতে ধরে স্বামীর কাছে মাফ চাই। আর পাড়া প্রতিবেশী মহিলারা আসে, এমনও সময় যাই মা জননীর মাথার ভিতরে পানি ঢালতে থাকি। মা জননী পাড়া প্রতিবেশীর মহিলাদের কি দুনিয়ার বাচ্চা জন্ম দিতে যায়, মা জননী দুনিয়ার মহিলাদের কি বলি, ও দুনিয়ার মহিলারাই আমার মাথার ভিতরে আর তোমরা পানি দিও না, তোমরা আর পানি ঢালিও না। মা জননী বলে, ও দুনিয়ার মহিলারা শুনো,
আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচবো না। এই সন্তান জন্ম দিতে যায় আমার মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। মা জননী এইভাবে স্বামীর কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশী মহিলাদের কাছ থেকে বিদায় নেয়। এ যুবক ভাই শুনো, আজকে তুমি বিবির পাল্লায় পড়ি, আজকে তুমি নারীর পাল্লায় পড়ি, আজকে তুমি সাথীর পাল্লায় পড়ি, আজকে তুমি বন্ধুর পাল্লায় পড়ি, মার মনে আঘাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা স্বতন্ত্রভাবে 3টা কষ্ট করেছি, তার ভিতরে 2 নম্বর হলো তোমার মা দুনিয়ার জমিনে তোমার জন্ম দিয়েছি। মা জননী নিজে বলতে পারবি সন্তান জন্ম দেওয়া যে কতটা কষ্ট। গত বছর আমার ছেলে হয়েছে, আমি সিলেটে চাকরিরত অবস্থায় ছিলাম। যেদিন আমার সন্তান হবে ডিসেম্বরের 31 তারিখ, 28 তারিখে আমার মাহফিল ছিল সিলেট। প্রধান বক্তা নয়, বিশেষ বক্তা হিসাবে প্রধান বক্তা ছিল আব্দুর রহিম আল মাদানী। আমার বিবি আমার ফোন দিয়া কান্নাকাটি করতেছি, বিবির কাহিনী শোনাই। বিবি ফোন দিয়া বলে স্বামী এইভাবেই আমি মনে হয় বাঁচবো না, আপনি সিলেট থেকে আসার আগে মনে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। আমার বিবি চোখের পানিগুলো ফেলায়। আমি বললাম বিবি রে আল্লাহরে ডাকতে আরম্ভ করে দাও, আল্লাহরে ডাকু, আল্লাহ চাইলে সব সম্ভব। এর দুনিয়ার মানুষ শুনেন, বর্তমানে সিজারের জমানায় যদি আমার বিবি যদি আমার কাছ থেকে বিদায় নিতে পারে, আপনার বিবি যদি সিজারের জমানায় যদি আপনার কাছ থেকে যদি বিদায় নিতে পারে, এখন তো সিজার আইসে গেছে কি কোন সহজ, একটু সমস্যা হইলে আগে অনেকে আসে, আগে হসপিটাল নিয়ে হারায়নি, যদি আবার কোনো সমস্যা হয়ে যায় সিজার। ভাই সিজার মা বন্ধুকে বলি মা গো সিজার সহজে আপনি করাইবেন না। সিজারের অপর নাম হলো আপনার মরণ, সিজারের অপর নাম হলো মরণ। যারা সিজার করে দেখবেন সিজার করার পরে ঠিকমতো দাঁড়াইতে পারে না, সুন্দরভাবে কাজ করতে পারে না। আপনার একটা দেহকে একদম সুন্দর একটা দেহরে কাটার পরে আপনার সেলাই করে দিবে, আপনি কি আগের মতো শক্তি পাবেন? পাইবেন শক্তি? যাই হোক ওই দিকে যাচ্ছি না, আপনি সেলাই যাবেন না, যথাসম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ তাআলা আসান করে দিবেন। আমার বিবি, আমি এটা বলা ঠিক না তারপরে বলি, উনি আমার বিবি সে তাওয়াক্কুল করছে আল্লাহর উপরে, বলছে সিজারে যাবে না, আল্লাহ তাআলা নরমালের ব্যবস্থা করে দিয়েছে। হিম্মতের দরকার। এ দুনিয়ার মুসলমান শুনো, ও গুড়ি গ্রামের বাইরে শুনো, বিদেশে যাওয়ার পরে তুমি বন্ধুর পাল্লায় পড়ি, তুমি তোমার বিবির পাল্লায় পড়ি, নারীর পাল্লায় পড়ে তুমি মার জননীর মনে কষ্ট দাও, মারে কষ্ট দাও, মা জননীর খবর নাও না। এর যুবক ভাই তুমি শোনো, আজ থেকে 20 বছর আগে যখন নাকি কোনো সিজার ছিল না, যখন দুনিয়ার জমিনে পেট কাটার কোনো ব্যবস্থা ছিল না, তখন আপনি আমি দুনিয়ার জমিনে আসছিলাম। আমি নিজে একটা মানুষ, মাও একটা মানুষ, তুমি নিজে একটা মানুষ, মাও একটা মানুষ। মানুষ হওয়ার পরও মা জননী কত কষ্ট করে তোমারে দুনিয়ার জমিনে আনছি। কই তুমি আর আমি যে মা জননীর মনে যে কষ্ট দিলাম, কষ্ট দেওয়ার কারণে দুনিয়ার জমিনে আসার পরে কোনদিন মা জননীর দুনিয়ার জন্ম নেওয়ার পর মা জননীর কোনদিন খোটা দেয় নাই। তুমি পেটের ভিতরে কষ্ট দিয়েছো, কোনদিন খোটা দেয় নাই। তোমার জন্ম দিয়েছে, কোনদিন খোটা দেয় নাই। বরং দুনিয়ার জমিনে তুমি আসার পরে তোমার চেহারা দেখার পর মা জননীর সমস্ত কষ্ট, দুঃখ, বেদনা সব তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। ও যুবক ভাই, ওরে গুরুগ্রামের যুবক ভাই, বিদেশে যায় টাকা ইনকাম করো, মার মনে কষ্ট দাও, তোমার হাতে পায়া ধরি, মার মনে আর কোনোদিন কষ্ট দিও না। এখন তোমার সব আছে, এমন একটা সময় গেছিল তোমার কেউ ছিল না। ওরে সিনা বলো, মুড়ি বলো, বাতের সমান নাই, খালা বলো, খালি বলো, মাই সমান নাই। ও দুনিয়ার মানুষ সব, শ্বশুর তোমার আদর করে, শ্বশুর তোমার আদর করে, শাশুড়ি আদর করে, খালাম্মা তোমার আদর করে। এই আদরটা হলো সাময়িক স্বার্থের জন্য, কিন্তু মা জননীর আদর কোনোদিন স্বার্থের জন্য হয় না, হয় নাকি? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী দ্বিতীয়বার বললেন উম্মু তুমি তোমার মার হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ জানিয়ে দিয়া বলো দুনিয়ার মানুষ শোনো,
তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছি, মা নিজে একটা মানুষ, তুমি একটা মানুষ, মা তোমার গর্ভধারণ করেছি, এই গর্ভধারণটা পৃথিবীর কোনো মানুষ আর করে নাই। 2 নম্বরে মা জননী ওই সিজারের জমানায় ছিল না, 60 বছর আগে যখন কোনো ডাক্তারের বল ভরসা ছিল না, মা জননী তোমার নরমাল ভাবে ডেলিভারি দিয়েছি অনেক কষ্ট করার পর। এ কুড়িগ্রামের বাইরে শুনো, আমি আমার আপন নানির কথা বলি। আমার যে ছোট মামা, আমার সমান বয়স, আমি শুনছি দেখি নাই, আমার নানি আমার ছোট মামাটারে জন্ম দিতে যায়, তখন কোনো সিজার ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। আমার নানি, আপন নানির কথা বলতেছি, আমার ছোট মামারে জন্ম দিতে যায়, আমার নানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। এ দুনিয়ার মানুষ, ও কুড়িগ্রামের যুবক ভাই, আমার নানির মতো এমন অনেক মানুষ, এমন অনেক মহিলারা আগের জমানায় এখনো সন্তান জন্ম দিতে দেয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ও যুবক রে, তুমি কেমনে ভাবে মার মনে কষ্ট দাও? এই জন্য আল্লাহ নবী দ্বিতীয়বারে বললেন সুম্মা উম্মুক, তুমি দ্বিতীয়বারও তুমি তোমার মার হকটা আদায় করো। দ্বিতীয়বার বললেন। এবার সাহাবী তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে তৃতীয়বার আমি কার হক আদায় করব? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতের আল্লাহর নবীর তৃতীয়বার বলার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী আমার তৃতীয়বার বললেন, ও সাহাবী, তুমি তোমার মার হক আদায় করো। সুবহানাল্লাহ। তৃতীয়বার আল্লাহর নবী বললেন, মার হক আদায় করো। কেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী কেন তৃতীয়বার মার হকের কথা বললেন? ও কুড়িগ্রামের যুবক ভাই শুনো, ও আমার বৃদ্ধ বাবাজিরা শুনেন, যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মার সঙ্গে যারা বিয়াদবি করেছেন, মার মনে কষ্ট দিয়েছেন, শুনেন তৃতীয়বার কেন আল্লাহর নবী বিশ্বনবী বললেন। আয়াতের ব্যাখ্যার ভিতরে বলে তৃতীয়বার আল্লাহর নবী কেন বললেন, তার কারণ হলো দুনিয়ার জমিনে বাচ্চাটা আসার পর দুনিয়ার জমিনে আর কোনো মানুষ ছিল না বাচ্চাদের লালন পালন করার জন্য, একমাত্র মা জননী। 1 বছর নয়, 2 বছর নয়, কুড়িগ্রামের যুবকরি 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুমি মার দুধ পান করেছো। মার দুধ মানে হলো মার ভিটামিন। মা নিজে দুর্বল মানুষ, এরপরে তোমার দুধ পান করাইছি। এমন সময় যা আমি আমার নিজের বাচ্চার কথা বলি, গতকাল রাত্রে আমার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে সরকারি এই নিষেধাজ্ঞার কারণে। প্রোগ্রাম ক্যান্সেল হওয়ার পর রাত যখন 2টা-1:30 বাজে, আমি তাকায় দেখি আমার সন্তান জোরে জোরে চিল্লাপাল্লা করতেছি। আমি দেখলাম বিবি ওঠার পরে ছেলেকে দুধ পান করাইতেছি। এ দুনিয়ার মানুষ শুনে, বাবা সন্তান এই কষ্ট সহ্য করতে পারে না। বাবা অনেক সময় সন্তান বেশি কান্নাকাটি করলে বাবা এই রুম থেকে আরেক রুমে চলে যায়, এই রুম থেকে আরেক রুমে চলে যায়। বাবা আরো বিবির উপরে রাগারাগি করে, কি বাচ্চা জন্ম দিলা, এই বাচ্চা রাতের বেলা উঠে কান্নাকাটি করে। কিন্তু মা জননী কি বাচ্চা ফেলায়া যাইতে পারে কিনা? বাবা যাইতে পারে। বাবা অনেক সময় মার গায়ে আঘাত করে এমন বাচ্চা জন্ম দিছে যেই বাচ্চা রাতের বেলা ওইটা কান্নাকাটি করে, মনে বাবা আসিফ ঘুমানের তাড়নায় ঘুম কেন ডিস্টার্ব হইলে জন্য বিবির মনের ভিতরে আঘাত করে। দুনিয়ার মানুষ শুনেন, নম্বরে মা জননী লাগাতার 2 থেকে 2.5 বছর পর্যন্ত আপনাকে আমাকে দুধ পান করাইছি। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মত শুনো রে, তুমি সারা দুনিয়া ঘুরতেছো, এমন বোকা মানুষ আছে আপনাদের গ্রামে মনে আছে, কমলা নিয়া মাজারে মাজারে ঘুরি, ছাগল নিয়া মাজারে মাজারে ঘুরি, বৈশ নিয়া মাজারে মাজারে ঘুরি, আল্লাহর জান্নাতে যাইতে চাপ। কিন্তু এই পাগলের ঘরের ভিতরে মা জননী খানা নাই পিনা নাই, বাবারও খানা নাই পিনা নাই, ভালো একটা শীতের দিনে ভালো কম্বল নাই। এই পাগলে মাজারে মাজারে ঘুরি, এই পাগলের দরবারে ঘুরে। আল্লাহর কসম করে বলি পাগলি, আল্লাহর কসম করে বলি ও জানোয়ার, তুই মাজারে মাজারে ঘুরলে তোর জান্নাত পাবি না, মাজারে মাজারে ঘুরলে তুই আল্লাহর দিদার পাবি না, আল্লাহর জান্নাত পাবি না। আরে পাগল
তুই তো বুঝিস না, তোর জান্নাত তো তোর ঘরের ভিতরেই, তোর জান্নাত তোর এই যে আলগা ঘরের ভিতরে, তোর জান্নাত তোর এই যে বিরাট ঘরের ভিতরে, যেই ঘরের ভিতরে বুড়া মারে ফালায় রাখছো, যেই ঘরের ভিতরে বৃদ্ধ বাবারে ফালায় রাখছো, ভালো খানা নাই ভালো পিলা নাই, বৃদ্ধ বাবা বৃদ্ধ মারে খানা না দিয়া মাজারে মাজারে ঘুরো, বৃদ্ধ মারে খানা না দিয়া বৃদ্ধ মারে সেবা যত্ন না কইরা তুমি বৈষ্ণিয়া বাবার দরবারে ঘুরো, না না না, কোনোদিনও তুমি জান্নাত পাবে না। আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহর নবী বলেন ও দুনিয়ার পাষণ্ড সুদ, তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত, মা পায়ের নিচে জান্নাত, বাবার বাবার নিচে জান্নাত, বাবার মনে কষ্ট দিয়া মাজারে মাজারে ঘুরো, বাবার মনে কষ্ট দিয়ে এদিক সেদিক ঘুরো, জান্নাত পাইতা। আল্লাহর নবী বলে না, পশ্চিম কালো জান্নাতে যাইতে পারবা না। অনেকে এমন আছে মাজারে মাজারে ঘুরে বাবারে পাওয়ার লেগে, জান্নাত পাওয়ার লেগে, আর ঘরের ভিতরে মা অনাখারে ঘুরে, মা অনাখারে থাকে, মারে বছরে একবার, মারে জীবনে একবার ভালো একটা শাড়ি দেন। আসেনি এমন যুবক? আসেনি এমন মানুষ? আছে। এর মতো এমন পাষণ্ড, এর মতো এমন নিমো খারাপ পৃথিবীতে আর হইতে পারে? এ দুনিয়ার মানুষ শুনো, ও কুড়িগ্রামের যুবক ভাই শুনো রে, মার মনে কষ্ট দিও না। আমি আমার বাস্তব ঘটনা থেকে, আমার গ্রামের ঘটনা থেকে জানাই। আমার বাড়ি আপনাদের নবীনগরে মহল্লাতে, আমার পাশের বাড়ির একটা ছেলে, তার বাবা মারা গেছে ছোট সময়, মা জননী অনেক কষ্ট করার পরে রেন ফেন করে মা জননী অনেক কষ্ট করার পরে বাহিরে বাড়াইছি। বাহিরে বাড়ানোর পর মা জননী গ্রামে গ্রামে যে বিভিন্ন মাল বিচারছে, মাল বিক্রি করছে, অনেক ফিরিওলা করার পরে মা জননী এই যে সন্তানদারে টাকা টোকা জমায়া বিদেশ পাঠাইছি। এবার কিছুদিন হইল আমি খবর নিলাম, সে বাহিরে যাওয়ার পরে এই যে বাহিরে যায় বিশাল বড় দোকান দেয়া দিছে, বিশাল বড় দোকান দেওয়ার পরে তার এবার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। কিছুদিন আগে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে আমাদের সামনে দেখলাম কান্নাকাটি করে করে চোখের পানিগুলো ফালাইয়া দিছে, ফালাই আমারে বলতেছে ছোট ভাই শুন, এমন সময় গেছে বাবারে দেখছি রে টাকার অভাবী, বাবা বিভিন্ন জায়গায় চাকরি করতে, ছোট ছিলাম, বাবার খেদমত করতে পারি নাই। এরপরে বাবা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর মা জননী বিভিন্ন গ্রামের ভিতরে ফিরি ফিরি করে করে আমাদেরকে লালন পালন করাইছি, আমারে বাহিরে বানাইছি। আল্লাহর মর্জি, আল্লাহ তাআলা আমার অনেক টাকা দিয়েছি, চোখের পানিগুলো ফালাইয়া দিছি। চোখের পানিগুলো ফেলা আমার বলে ও বাইরে শুন, আজকে আমি বিভিন্ন জায়গা থেকে মানুষ আনি, বিভিন্ন বুড়া মহিলাদেরকে আমি আইনা আমার ঘরের ভিতরে খাওয়াই, আর তাদের খাওয়ানোর সময় আমার চোখ দিয়া পানি ভরে যায়। আইরি আমার মা এমন একটা সময় গেছে যখন আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, আমার মা এমন একটা সময় গেছে যখন বিভিন্ন গ্রামে ফিরি ফিরি করছি। এখন আমি বিভিন্ন মহিলাদেরকে এনে খাওয়াই, আমার মা নাই, আমার মা দুনিয়ার জীবনে বেঁচে নাই, অনেক সম্পদের মালিক হইলাম, মা জন্মে দেখতে পাই নাই। এখন আমি বিভিন্ন মানুষকে দান সদকা করি, একটা সময় আমি নিজেই দান সদকার উপযুক্ত ছিলাম। এইভাবে যুবক ভাইটারি আমার সামনে কাটাকাটি করে আর বলে বাইরে এখন সম্পদ হইছে, বাবা নাই, মাও দুনিয়ার জমিনে নাই, মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। আমার এই সম্পদ দিয়ে আমি কি করব? আমার সম্পদ আমার লাগবে না, আমার মারে আনার কোনো ব্যবস্থা আসেনি। এ দুনিয়ার মানুষ শুনে এমন একটা সময় যাবে যারা বৃদ্ধ আছে, বুড়া আছে, এদের জায়গা দেখেন, এখানে এমন কোন বৃদ্ধ নাই যে মার মনে কষ্ট দেয় না, বাবার মনে কষ্ট দেয় নাই। কেউ হাত তুলে বলতে পারবে না যে আমি জীবনে মার মনে কষ্ট দেই নাই, বাবার মনে কষ্ট দেয় নাই। এমন ফালোয়ান পৃথিবীর জমিনে এখনো জন্ম নেয় নাই। এ যুবক ভাই, এখন তুমি মার কদর বুঝো না, এখন তুমি বাবার কদর বুঝো না। যুবক ভাই রে, এমন একটা সময় যাবে যখন তোমার সবকিছু হবে, যখন তোমার টাকা হবে, যখন তোমার বাড়ি হবে, যখন তোমার গাড়ি হবে, দুনিয়ার সবকিছু তোমার হবে, কিন্তু মা তোমার থাকবে না, বাবা থাকবে না।
বাবা সারা ঘরটারে বলো খালি খালি লাগি, বাবা সারা ঘর অপূর্ণ, মা জননী সারা ঘরের কোনো শান্তি নাই। তোমার টাকা হইতে পারে কিন্তু তোমার শান্তি আসবে না। এই জন্য যুবক ভাইদের কি বলবো, বিশেষ করে কুড়িগ্রামের অনেক ছেলেরা বাইরে থাকে, মার মনে কষ্ট দেয় বিবির কথা শুনি। এ যুবক ভাই, এই দুনিয়ার জমিনে এমনও বুকা আছে যারা স্লোগানে বলে সব গেলে সব পাওয়া যায়, কিন্তু বিবি গেলে বিবি পাওয়া যায় না। তোর মতো বিটটা পুরুষ এই দুনিয়ার জমিনে নাই। এ যুবক ভাই, দুনিয়ায় বিবি গেলে আরেকটা বিয়ে করা যায়, 4টা বিয়ে করতে পারবি তুই। ও যুবক ভাই, তোর হাতে পায়ে দড়ি, কিন্তু মা গেলে এই পৃথিবীর জমিনে আর মা পাবি না। এই জন্য মা বাবা থাকতে কদর করো, মা বাবাকে তোমরা থাকতে কদর করো। এ দুনিয়ার মানুষ শুনি হাতে পায়ে ধরে যাওয়ার দেখা হবে কিনা জানি না। অনেক পুরুষ আছে, অনেক ছেলেরা আছে বাহিরে যাওয়ার পরে মা জননীর মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, বাবার খবর নেয় না, মার খবর নেই না, কষ্ট দিতে আরম্ভ করে দেয়। আপনারা কিছুদিন আগের ঘটনা দেখছেন চট্টগ্রামে, ওমান থেকে এক পাশন রাষ্ট্রীয় এই যে আপনার চট্টগ্রামের এয়ারপোর্টে তার প্লেন ল্যান্ড করছে, ওমান থেকে আসার পরে বাবাও গাড়ি নিয়ে গেছি, মা জননীও গাড়ি নিয়ে গেছি, বোনও গাড়ি নিয়ে গেছে, আবার শ্বশুর বাড়ি ফেনী থেকে বিবি গাড়ি নিয়ে গেছে, শ্বশুর গাড়ি নিয়ে গেছি। এয়ারপোর্টে যাওয়ার পরে বাবা বলতেছে, বাবা অনেকদিন পরে দেশে আসলি, আয় আমাদের সঙ্গে বাড়িতে আয়। সন্তান বলে, না আমি তোমাদের সঙ্গে বাড়িতে যাব না, আমি আমার বিবির সঙ্গে শ্বশুর বাড়ি যাব। নাউজুবিল্লাহ বলেন। এ দুনিয়ার মানুষ শুনে যমুনা টিভিতে নিউজটা করছি, বাবা আবার কান্নাকাটি শুরু করে দিছে, মা কান্নাকাটি শুরু করে দিয়েছি, বোন কান্নাকাটি শুরু করে দিয়েছি। শেষ পর্যন্ত পাশুন্ড আবার 1,90,000 টাকার চেক লিখা বাবার কাছে দিয়া বলি, তুমি আমার লালন পালন করতে চাইয়া 1,90,000 টাকা খরচ হয়েছে, এই জন্য তোমার দাবি আমি ছড়ানোর জন্য আমি আসলাম। যাও 90,000 টাকা নিয়ে যাও, 1 লক্ষ টাকা নিয়ে যাও, এরপর আমি তোমার সঙ্গে যাব না, আমি আমার বিবির বাড়িতে চলে যাব। এ যুবক ভাই শুনো, এমন যুবক হয় নারী যে যুবকের জন্য, যে সন্তানের জন্য মা কাঙ্গি। ও যুবক ভাই, মা থাকতে কদর কর, বাবা থাকতে কদর কর, এটা হলো তোমার আমার জন্য বড় নিয়ামত। মা জননী চলে গেলে আর দুনিয়ার জমিনে আসবে না। এর জন্য মা জননীর কদর করেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, 3 বার বললেন উম্মুক, আবার বললেন উম্মুক, আবার বললেন উম্মুক। আল্লাহ কুরআনুল কারীমে ব্যাখ্যা জানায় দিলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তোমার মা স্বতন্ত্রভাবে 3টা কাজ এমন করেছে যেই 3টা কাজ পৃথিবীর আর কোনো মানুষ করে নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, 3 বার বললেন তুমি তোমার মার হক আদায়। ভাই শুনেন, আপনি যদি পুরুষ হতে হন, পালোয়ান হন, মার পক্ষে থাকেন, মার সেবা যত্ন করেন। বউ চলে গেলে বউ পাইবেন, বউর অভাব নেই, বউর অভাব নাই, টাকা দিলে বউর অভাব নাই। বউর জন্য, বিয়ার জন্য তো এখন আপনাদের উকিল ঘুরে পিছে পিছে ঘুরে। আপনি কোন উকিলটা বললেন, উকিল সাহেব আমার ছেলেটারে বিয়া করাবো, দেখবেন আপনি ফিস ছাড়তো না। হে আপনার ফিস ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আপনার ছেলের বিয়া না করায়া হের পকেট যতক্ষণ না গরম হবে। যদি আপনি যদি বলেন আমার ছেলের আপন মা নয়, আপনি মায়ের না দেন, আনতে পারবো? পারবো না। যুবক ভাইদেরকে বলি, যারা বৃদ্ধ হয়ে গেছেন, মার মনে কষ্ট দিচ্ছেন, আপনারা কি করবেন? এক বছর একটা ঘটনা শুনাইলাম, ঘটনা শোনাবনি। এক বছর মার বড় ভক্ত, এই ভক্ত ছেলে সন্তানটা বলতেছে, বাবা রে আমার বড় বড় মাছের কেল্লা খেতাম মনে, কি মাছ? বড় মাছ। আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? আমি আপনাদের যে এই যে লোকমান সাহেব, শাইখুল হাদিস আল্লামা মুফতি লোকমান হাকিম, উনি আমার সরাসরি উস্তাদ। হুজুর আমাকে বললো যে মহিবুল্লাহ খালি আসুন আজকে। আমি বললাম, হুজুর গতকাল আমার প্রোগ্রাম এই যে করোনার অজুহাতে ক্যান্সেল হয়ে গেছে, আজকে আমি খালি আছি। হুজুর বললো তাইলে আয়েশা বল। হুজুর বলছে আমি আয়েশা বলছি, বাস
আপনাদের এই যে কুড়িগ্রামের গর্ব শাইখুল হাদিস আসহাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী কোরআনুল কারীমের পরে পৃথিবীতে সবচেয়ে সহিহ যে গ্রন্থ সহিহ যে কিতাব এটা হলো বুখারী শরীফ। উনি আলহামদুলিল্লাহ এক মাদ্রাসার ভিতরে বুখারী শরীফ পড়ান। আলহামদুলিল্লাহ বলবেন। আপনাদের গর্ব, আপনাদের অহংকার। এমনকি নবীনগর থানার সমস্ত উলামায়ে কেরামের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাওয়াত হক পরিষদের বিশাল বড় একটা পোস্টে আছে হুজুর আমাদের লোকমান হাকিম সাহেব হুজুর, ওনারা 4-5 জন আছে, ওনারা যা বলেন দাওয়াত হকে তাই হয়। গোটা নবীনগর ওনারা প্রতিনিধিত্ব করে। আলহামদুলিল্লাহ বলবেন না মিয়া? আমি নিজেকে গর্ববোধ করতেছি হুজুরের ছাত্র হিসাবে। দুইটা কথা আপনাদের সামনে বলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করতেছি। এই মাঠে আমার মনে হয় আমার আব্বা ইসওয়াজ করে গেছে। চিনবেন আপনারা মোহাল্লার মাওলানা শরীফউদ্দিন সাহেব চিনছেন? সৈয়দ মাদ্রাসার মুহাদ্দিস চিনছেন? আমার আব্বা জান। আমরা 6 ভাই, আমি 4 নম্বর। লোকমান হাকিম সাহেব হুজুর আগে সৈয়দাত পড়াইতেন, এই হিসাবে হুজুর আমার উস্তাদ। আপনাদের গ্রামের গর্ব এক বেচারা। আর আপনাদের এই যে রফিকুল ইসলাম সাহেব হুজুর হাফেজ, উনি তো হাজার হাজার হাফেজদের উস্তাদ। উনার যে বড় ছেলে মুবাশশির ভাই মনে হয়, উনি আমার সাথে, আমি ছোট তখন সৈয়দাবাদে পড়ে, এবং আশরাফুল কয়েকদিন আগে মানে মারা গেছে হুজুরের ছেলে। আল্লাহ তাআলার জান্নাত দান করুক, সকলে বলে আমিন। এই হুজুরের যে ছেলে আশরাফুল আমাদের সাথী, আর মুবাশশির ভাই আমাদের বড়। ওনারা দেখি না অনেকদিন যাবত, সৈয়দাবাদ থেকে বের হওয়ার পর আর দেখি না। আপনাদের গ্রামের এরা গর্ব রত্ন। যাই হোক ভাই, এদের কি কদর করবেন, মাইনা চলবেন। ওনারা আপনাদেরকে জীবনে ক্ষতি করবে না, আপনাদের স্বার্থে কখনো আঘাত দিবে না। আমরা ওনাদেরকে মাইনা চলি, আপনারা মাইনা চলতে পারতেন না? পারবেন তো ইনশাআল্লাহ। এক মা সন্তানকে বলল, সন্তান বলে কি, আমার বড় বড় মাছের কেল্লা খেতে মন চাইছে, ধরেন বোয়াল মাছের কেল্লা খেতে মন চাইছে। তো মা বোয়াল মাছ আইনা দিছে। বোয়াল মাছ তো চিনেন নাকি? আইনা দেওয়ার পরে বিবি বাকশাক করছে, কইরার মারে দেন। তো মা 2-4 দিন পরে সন্তানকে বলল, সন্তান তোমারে বলছিলাম বোয়াল মাছ এনে দেওয়ার জন্য, পুত আল্লাহ না আমার লাগে বোয়াল মাছ। কো মা বোয়াল মাছ তো আনছিলাম, আপনাকে দেয় নাই কোন? ঠিক আছে আবার নিয়ে আসবো। আবার পরের দিন নিয়ে আসছে, এবারও বাকশাক করছে, কিন্তু মারে দেয় না। বিবি নিয়া বিবি নিজে খা, আবার সন্তান দাও, কিন্তু মারে জাল লেগা কল্লা খা, এরে দেয় না। তৃতীয় দিন আবার বললো, বলার পরে সন্তান বলল, মা আজকে দেয় না, বলে না। এবার বিবির জিজ্ঞাসা করছে, বিবি আমার মা বৃদ্ধ হয়ে গেছে, 2 দিন পরে কবরে চলে যাবে, আমার বাবা মারা গেছিল, আমার মা আমি একা, মা বিবাহ বসে নাই, আমার দিকে তাকায় সেই মাটা আমার বড় বড় মাছের কেল্লা খাইতে চলে, আমি আল্লাহ 3 দিন আল্লাহ একদিনও দিলা না, ব্যাপারটা কি? বিবি কো, তুমি বললে তোমার মারে খাও, আমি পারতাম। আমার বাচ্চা কাচ্চা আছে, আমি নিজে খাওয়ার লাগে, বাচ্চা কাচ্চা খাওয়ার লাগে। অতলা মানুষ খাওয়ার পরে কি এতগুলা মানুষ খাওয়ার পরে কাল্লা খায়নি? আর বুড়া মানুষের তো বড় বড় উচিত গিলি আসেনি, এমন বিবি আসেনি ভাই। এবার সন্তান চলে গেলেন, পরের দিন করল আচ্ছা, মা যে চাহিদা পূরণ করে, চাহিদার কথা বলে, বড় বড় মাছের কেল্লার কথা বলে, এই যুবক ভাইরা শুনলেন, মারে কি কর? সন্তান পরামর্শ করতেছে কার সাথে? বিবির সাথে। কার সাথে? বিবির সাথে। তো বিবি পরামর্শ করছে, মা মরতো না, তাড়াতাড়ি মরতো না, এক কাজ করো, কি মারে আমরা বস্তা দিয়ে প্যাকেট কইরা মারে নিয়ে আমরা নদীতে বাসায়। তো সন্তান চিন্তা করলো, কাজটা তো ভালো, ঠিক আছে। এবার মারে নদীতে ফেলানোর আগে, আমার তো বাবা নাই, এখন আমার মা একা, এক কাজ করো, তোমার মারে আনো, আইনা আমার মার সাথে একটু লাশ সাক্ষাৎ করায়, লাশ সাক্ষাৎ বিয়ান একটা লাশ সাক্ষাৎ করায়। তা বিবি খবর দিল মারে, মা আসার পরে মেয়েরে জিজ্ঞাসা করতে, ব্যাপার কি? খুইলা ডুইলা বলছে, আজকে রাত্রে মারে কি করবে, পেছায় পেছায় বস্তা বানিয়ে মারে নদীতে নিয়ে ফেলায়। তো এখন 2টা খাট, এক খাটের মধ্যে একটা চৌকির মধ্যে শুইছে মা, আর একটা চৌকির মধ্যে শুইছে কি শাশুড়ি। ছেলে আবার চালাক, ছেলে দিনের বেলা বলছে, মা আমি একটা কথা বলে রাইখো, কি দিনের বেলা তুমি রাতের প্রথম অবস্থায় যে খাটের মধ্যে শুবে, ওই খাটটা থেকে তুমি রাতের বেলা তোমার বিয়ানের বইলা টইলা যেমন ওই হাটে চলে যায়, শীতের দিন কম্বল ডম্বল দেওয়া উপরে শুইবা। এবার মা চলে গেছে শাশুড়ির খাটে, শাশুড়ি দিছে কার হাটে? এবার বিবি যায়া মারে প্যাকেটিং করছে, একদম প্যাকেট ঘুমাইছি তো প্যাকেটিং কইরা একদম বস্তা টস্তা ভাইরা আবার নিয়ে গেছে নদীর মাঝখানে। নদীর মাঝখানে যখন প্রচন্ড গভীরতা আসলো, এবার মারে ভালাই দিছে। এবার বিবি মারে ভালায়া
নৌকা দিয়ে আসতেছে আর মনে মনে গীত গাইতেছে। কি গীত? জামার মারে ফালাই দিয়া রঙের বইটা পায়া যায়। ওই ওই জামার মারে ফালাই দিয়া রঙের বইটা পায়া যায়। স্বামী ও চালাক, মা ভক্ত। স্বামী বলতেছে আমার মা না তোমার মা, আন্দা গুন্দা দেখছি না, বাড়ি যায়া দেখো গা। জামার মারে ফালাই দিয়া রঙের বইটা পায়া যায়। স্বামী বলে আমার মা না তোমার মা, আন্দা গুন্দা দেখি নাই। এবার বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে গিয়া দেহে শাশুড়ি পান খা। আরে আপনি পান খার ব্যাপারটা কি? স্বামী জিজ্ঞাসা করলো কি? স্বামী কোন আমি তো কিছু জানি না। পরে জিজ্ঞাসা করলো আমার মা কোথায়? আরে তোমার মারে তো মনে আমরা নিয়ে ফালাই দিয়েছি। জিজ্ঞাসা করলাম মা ঘটনা কি? আমি রাতের বেলা প্রথম এটা শুইছিলাম, পরে আমি যে কোনো কারণে ওড়াতে গেছিলাম। এবার বিবি কান্নাকাটি করতেছে। আরে আমার মারে নিজ হাতে আমি কি করলাম? নদীতে নিয়ে বাসায় দিয়ে এলাম। ও যুবক, যদি হইতে হয় এমন যুবক হও বিবিরে শায়েস্তা করার জন্য, বিবিকে শায়েস্তা করার জন্য এমন হও বিবির কথা মতো চললো না, বিবির কথা মতো চলা। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এইজন্য ভাই আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তৃতীয়বার কার কথা শুনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বলল সন্তান, তৃতীয়বারও বলল উম্মুক। তুমি কার কথা শুনো? কার কথা শুনো? মার হক আদায় করো। মার হক আদায় করার পরে এরপরে আল্লাহ রাসূল বললেন সুম্মা আবুক। এরপরে তৃতীয়বার পরে চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এবার তোমার বাবার হক আদায় করো। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনো, ও কুড়িগ্রামের যুবক ভাই শুনো, বাবা দুনিয়াতে তুমি বড় হওয়ার পিছনে কম অবদান নাই বাবা। বাবারে ছোটবেলা দেখছি সারাদিন বাবা কাজ করার পর সন্ধ্যাবেলা বাবা জননী বাবা 20 থেকে 30 টাকা 15 টাকা নিয়ে বাজারে গেছি, 500 টাকা কাজ করে পাইছি। বাবা 500 টাকা কাজ করার পরে 450 টাকার বাজার আমাদের জন্য নিয়ে আসছে, আর বাকি রয়ে গেল 50 টাকা। বিবির হাতে 30 টাকা দেওয়ার পর আবার বাবা চিন্তা করলো 20 টাকা নিয়ে কুড়িগ্রাম বাজারে যাব। কুড়িগ্রাম বাজারে যাওয়ার পর সুন্দর করে একটা সুন্দরদের সাথে চা খাবো, এরপরে একটা পান খাবো। বাবা এই বলে 20 টাকা নিয়ে কুড়িগ্রাম বাজারে গেল। এ যুবক ভাই শুনুরি, কুড়িগ্রাম বাজারে যাওয়ার পর এবার বাবা যখন চা খাইতে গেল, বাবা যখন এবার পান খাইতে গেল, হঠাৎ করে বাবার মনে হয়ে গেল আমার ঘরের ভিতরে আমার ছোট সন্তান, বয়স তার 1.5 বছর, বয়স তার 1 বছর। আমার সন্তানরা চকলেট বড় ভালো পায়, আমার সন্তানরা এই মজাটা বড় ভালো পায়, আমার সন্তান এই কেকটা বড় ভালো পায়। এ কুড়িগ্রামের যুবক ভাই শুনো, এবার তোমার বাবা চিন্তা করলো আমার সন্তান যেহেতু চকলেটটা ভালো পায়, আমার সন্তান যেহেতু কেকটা ভালো হয়, বাবারে দেখছি বাবা জননী পানটা কেনার পরে দোকানদার বলছি এরে দোকানদার ভাই না 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 আমারে তুমি পান দিও না, আমারে 5 টাকার পানের পরিবর্তে আমার একটাই মুখ কেক দিয়া দাও। ও দোকানদার ভাই আমারে 5 টাকার চা দিও না, এই 5 টাকার চা পরিবর্তে আমারে এমন একটা জিনিস দিয়া দাও। এবার দোকানদার প্রশ্ন করি ও ব্যক্তি তুমি এবার প্রশ্ন করলা, এবার বললা পান দেওয়ার জন্য, তোমারে পান দিলাম, আবার বললা তোমারে চা দেওয়ার জন্য দিলাম, আবার মুহূর্তের ভিতরে মন ঘুরে ফেললাম, তার কারণ জানতে চাই। এমন সময় বাবা বলে তুমি জানো না নতুন করে আমার ঘরে একটা সন্তান হয়েছে, এই সন্তানের 1.5 থেকে 2 বছর 2.5 বছর। এ দোকানদার ভাই আমার সন্তান কেক খাইতে বড় ভালো পায়, আমার সন্তান চিপস খাইতে বড় ভালো পাই, এখন আমার পুঁজি আছে মাত্র 20 টাকা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমার শক্তির দরকার নাই, আমার আর ইচ্ছা শক্তি পূরণ করার দরকার নাই। এবার আমি চিন্তা করলাম আমি জীবনে বহু মজা খাইছি, এবার আমার সন্তানের মজা খাওয়া দরকার। এই কথা চিন্তা করার পর আমার দুঃখিনী বাবা সন্তানের জন্য কেক কিনছেন, কিন্তু সারাদিনের ক্লান্ত দূর করার জন্য চা খান নাই, সারাদিনের টেনশন দূর করার জন্য কেক উনি খান নাই, সারাদিনের টেনশন দূর করার জন্য বিড়ি খান নাই, সিগারেট খান নাই। এ কুড়িগ্রামের যুবক ভাই শুনো,
তোমার বাবার অবস্থা তুমি জানো, যেই বাবারে তুমি এখন বোঝা মনে করো, যেই বাবারে তুমি এখন তোমার জীবনের সব চাইতে বড় বোঝা মনে করে, জানো তোমার বাবার কেমন কষ্ট করছে। ওই যে প্রচন্ড রুদ্র, বাবা চিন্তা করলো সকাল 10টা থেকে নিয়ে একবার মনে দিলাম, একবার কামনা দিলাম, এখন পাইলাম 300 টাকা অথবা 500 টাকা। বাবা আবার চিন্তা করছে 2 দিন আগে আমার সন্তান আমার কাছে কাপড় চেয়েছিল, জামা চেয়েছিল, কিন্তু আমার কাছে তো কোনো এক্সট্রা টাকা নাই, এবার আমি কি করব। বাবার অনেক সময় দেখতাম এক্সট্রা টাকা ইনকাম করার জন্য আবার বাবা বিকালবেলা যায় বাড়িতে মানুষের বাড়িতে মনি দিছি, মানুষের বাড়িতে যায় কামনা দিছি। ওই বাবা দুনিয়ার জন্য তুমি ওই বাবার মনে কষ্ট দাও। এ গুড়ি গ্রামের যুবক ভাই, ওই বাবার মনে কষ্ট দাও যে বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, যেই বাবা নিজে না পয়রা সন্তানের চাহিদা মিটাইছে। এই জন্য গুড়ি গ্রামের যুবক ভাই, ও গুড়ি গ্রামের মা, ও গুড়ি গ্রামের আমার যুবক বন্ধুদেরকে বলবো, মা গো, শাশুড়িরে নিজের মার মতো দেখেন, শাশুড়িরে কখনো পর কইরা দেখেন না। এমা আপনি জানেন না, এমন একটা সময় আপনার জীবনে যাবে যখন আপনি নিজেও মা হবেন। আপনি নিজে মা হলে কামা তাদিন উঠুদানু, আপনি যেমন ভাবে স্বামীর মার সাথে আচরণ করবেন, আল্লাহর কসম করে বলি আপনার সাথে আপনার ছেলের বউ তেমন আচরণ করবে। এই জন্য মা তো বেয়াদুরি, সন্তানের জন্য তো বেয়াদুরি। বাইরে ও যুবক ভাই, শাশুড়ির মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। আমি যুবক, এই যে গুড়ি গ্রামের যারা বসেন তাদেরকে হাতে পায়ে ধরবো। ও বোন, শাশুড়ি নিজের মা মনে করেন, শ্বশুরি নিজের মা মনে করেন, নিজেও শান্তিতে থাকবেন, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। আপনার ছেলের বউ কোনোদিন আপনার মনে কষ্ট দিবে না, আপনার ছেলের বউ কোনোদিন আপনার মনে কষ্ট দিবে না। যদি আপনি শাশুড়ি নিজের মা মনে না করেন, শাশুড়ির মনে কষ্ট দেন, কামা তাদিনু তুদানু, আপনি যেমন আচরণ করবেন তেমন আপনি ব্যবহার পাবেন। কি কম আপনি ভালো ব্যবহার করছেন তো আপনার লোক কি ভালো ব্যবহার করতে। এই জন্য আমি এই যে গুড়ি গ্রামের সমস্ত মা বোনদেরকে বলবো, মা গো, আপনারা বউদেরকে বলবো শ্বশুরে নিজের বাবার মতো মনে করেন। আপনি যদি আজকে শ্বশুরে পর মনে করেন, আপনার বাড়িতে তো আপনার ভাই বিয়ে করছে, আপনার ভাইয়ের বউ আপনার বাবাকে আপন শ্বশুরের মতো দেখবে না, ভালো করে খানা দিবে না, ভালো করে খাবার দিবে না, ভালো ব্যবহার করবে না। এই জন্য আপনি নিজে ভালো ব্যবহার করেন, আপনার বাবার সাথে আপনার ভাইয়ের বউরা ভালো ব্যবহার করবে। আপনি নিজে ভালো ব্যবহার করবেন না, তাহলে আপনার ভাইয়ের বউর সাথে, ভাইয়ের বউর আপনার বাবার সাথে কখনো ভালো ব্যবহার করবে কি করবে নাকি করবে? ভাই, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, দুইটা সময় পিতা এবং মাতা দুইটা সময়ে সন্তানের দিকে মুখাপেক্ষী হয়ে যায়। কয়টা সময় বলেন? দুইটা সময়। এক নম্বর হলো যখন পিতা এবং মাতা বৃদ্ধ হয়ে যায়। একটা সন্তান যে পিতা মাতা লালন পালন করে, একটা তো আশায় লালন পালন করে, কি কোন একটা সময় এমন আসবে দেহের যেই জোড়াগুলো আছে ঢিলা হয়ে যাবে, ঠিক মতো বাবা কাজ করতে পারবে না, মা ঠিক মতো কাজ করতে পারবে না। এমন সময় মা কার উপর ভরসা করবে? এমন সময় বাবা কার উপর ভরসা করবে? ভরসা তো একমাত্র কার উপর করবে? সন্তান। এজন্য আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুকুমা ফালা তাকুল লাহুমা উফিউ। আল্লাহ জানায় যা বলে, ও দুনিয়ার মানুষ শুনো, ও গুড়ি গ্রামের যুবক শুনো, ও গুড়ি গ্রামের যুবক শুনো, ও গুড়ি গ্রামের নারীরা শুনো, তোমার বাবা এবং মা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমার বাবা মার অন্তর থেকে, ভিতর থেকে উফ শব্দ বাইর হয়। উফ, আমরা এমন আচরণ করি না পিতা মাতার সাথে, হালি উফ। আমরা তো গতকাল নিউজ দেখলাম, সন্তান তার মারে নেশার টাকা দেয় নাই বিদায় সন্তান মারে জবাই করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এমন অনেক ঘটনা আমরা দেখি। মুসলমানের সন্তান, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরও মার সাথে ভালো ব্যবহার করে না, মারে ঘর থেকে বের করে দেয়, মারে ঘর থেকে তাড়ায় দেয়, মার সাথে ভালো ব্যবহার করে না। কেন? মা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য বৃদ্ধাশ্রমে মারে পাঠিয়ে দেয়। মা বুঝা হয়ে যাক, বাবারে বলি সাবধান করে
দেওয়া যায়। যদি শেষ বয়সে যদি সন্তানের কাছ থেকে যদি খেদমত চান, ভালো ব্যবহার চান, বাড়িতে যদি খাইতে চান দুইটা ভাত ভালো করে সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। কি বলেন? ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ আগে বলছেন আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, এরপরে মানুষ শিক্ষা দিয়েছি, মানুষ বানাইছে। আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, পৃথিবীতে মানুষ আগে শিক্ষিত হয় না আগে দুনিয়াতে আসে? মার ফেটো থেকে কেউ ডাক্তার হইতে পারবো? মার ফেটো থেকে ইঞ্জিনিয়ার হইতে পারবো? সম্ভব না। দুনিয়াতে আগে আসা লাগবে, তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, হাফেজ হইতে হবে, এমন তো নিয়ম নাকি? কিন্তু আল্লাহ যে তার উল্টা বললো, আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি প্রথমে মানুষকে কোরআন শিক্ষা দিলাম, এরপর আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করলাম। আল্লাহ উল্টা পাল্টা করে দিলেন। এই কুড়িগ্রামের মানুষ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইঙ্গিত দিচ্ছে, এই কুড়িগ্রামের শিক্ষিত সমাজ শুনো, শুধু দুইটা পা, দুইটা হাত আর জবান বডি নিয়ে জন্মালেই প্রকৃতপক্ষে মানুষ হতে পারবে না। প্রকৃত মানুষ আর প্রকৃত তুমি যদি মানুষ হতে চাও, মনুষ্যত্ব তোমার ভিতরে যদি অর্জন করতে চাও, তাহলে আল্লাহ নিজে বলে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। কোরআনের শিক্ষা ছাড়া উপায় নাই। আপনি ঢাকা বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন, আল্লাহর কসম আপনি এমন একটা মা দেখাইতে পারবেন না, বৃদ্ধাশ্রমে এমন একটা মা দেখাইতে পারবেন না যাদের সন্তান আলেম আছে। চ্যালেঞ্জ করলাম আপনারা, একটা বাবাও দেখাইতে পারবেন না বৃদ্ধাশ্রমে, ঢাকা বড় বড় বৃদ্ধাশ্রমে, যে তাদের একটা সন্তান অন্ততপক্ষে কি আছে, আলেম আছে, দেখাইতে পারবেন। তবে আপনি যান গিয়া দেখবেন, খবর নেবেন, আপনি এনে কেন, সমস্যা কি, বাড়িতে প্রবলেম আছে, টাকা পয়সা নাই, আপনাকে উত্তর দিবে হ্যাঁ আছে। যে কি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমি অমুক এলাকার চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, আমার সন্তানের টাকা পয়সার অভাব নাই, আমার অভাব নাই। তবে ইঞ্জিনিয়ার হওয়ার পরও, ডাক্তার হওয়ার পরও, ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে বৃদ্ধ বয়সে ওর পিতা মাতাকে বোঝা মনে করে, বৃদ্ধ বয়সে পিতা মাতাকে তাদের জীবনের একটা পেরেশানি মনে করে, এই জন্য পিতা মাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ঠিক কিনা বলেন? তবে আপনি যদি সন্তানটারে আলেম বানাইতেন, সন্তানটারে যদি আপনি যদি শিক্ষিত বানাইতেন, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতেন, তাহলে কুশ্চিন কালো এই সন্তান মসজিদে ইমামতি করতো 5,000 টাকার, কিন্তু মারে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিত না। এই সন্তান মাদ্রাসায় পড়াইতো 7,000 টাকা বেতনে, কোনোদিন মারে বৃদ্ধাশ্রমে দিত না। কারণ তাদের ভিতরে ইসলামের শিক্ষা আছে, তাদের ভিতরে কোরআনের আলো আছে, তাদের ভিতরে আল্লাহ এবং নবীর মুহাব্বত আছে, আল্লাহর জাহান্নামের ভয় আছে। আল্লাহ রাসূল নিজে বলেন তোমার মা রুকা ওয়াল জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম, তোমার ইখতিয়ার, তুমি কি জান্নাত গ্রহণ করবে না জাহান্নাম। এজন্য আতাফায় ধরে বলি, আপনার একটা সন্তান হলো মাদ্রাসায় পড়াবেন, বৃদ্ধকালে আপনারা সুখী থাকতে পারবেন, আপনাদের আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, আপনাদের আর কষ্ট করা লাগবে না। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো নাকি? একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন নি? যাই হোক, হুজুর আয়েশা গেছে 10 মিনিট, আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, পাঠ করেছিলাম। এই হাদিসের তরজমাটা করে আমি আপনার এই আলোচনা শেষ করব। আল্লাহর নবী বলেন সালাসুন মান কুল্লা ফি, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সালাসুন মান কুল্লা ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষের ভিতরে 3টা গুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার মানুষটারে 2টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা গুণ বলেন? কয়টা গুণ বলেন? 2টা 3টা গুণ থাকলে আল্লাহ তাআলা তারে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে উম্মাহ শুনো, 3টা গুণ যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিবি। 1 নম্বরে আল্লাহর নবী বলেন 3টা গুণের 1 নম্বর গুণ রিফকুন বিযয়ফ। বলেন রিফকুন বিযয়ফ, যে সমস্ত দুনিয়ার জমি দুর্বলদের প্রতি রহম করিবি। আশেপাশে আপনি বড় লোক, আপনার আশেপাশের মানুষগুলো গরিব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সমস্ত দুনিয়া দুর্বলদের প্রতি রহম করবি, দুর্বলদের প্রতি সহানুভূতি হবি, দুর্বলদেরকে দান সদকা করবি। করবেন না আপনারা?
এখন তো আপনারা দানবীর হয়ে যায়, আমরা দানবীর হয়ে যাই। আমার আশেপাশে গরিবের অভাব নাই, আমি যে লন্ডন ওই যে নরসিংদী টাকা পাঠাই যাকাতের টাকা, আমার আশেপাশে গরিবের অভাব নাই, আমি ওই যে আরে কি মনে টাকা পাঠাই দানবীর সাজার লাগে, সাজেনি আমরা নাকি? আল আকরাব ফাল আকরাব, টাকা পাওয়ার উপযুক্ত হইলে আপনার আশেপাশে গরিবরা, আপনি নিয়ে দূরে নিয়ে দেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী আমার বলে উম্মত রিফকুল বিজিফ, আমার যে সমস্ত উম্মত দুনিয়ার জমিনে দুর্বলদের প্রতি ihsan করবে, দয়া করবি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা তারে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার বলেন? এক নম্বরে আল্লাহর নবী বলেন ইয়াসসারাল্লাহু হাতফাহু, আল্লাহ তাআলা তার মরণটারে সোজা করে দিবেন, আসনের মরণ দিবেন, বেজ্জতির মরণ দিবে না, গাড়ি ঘোড়ায় মরণ দিবে না, বিষ খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিবে না। এর দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যাদের বেহটারে পোস্টমর্টম করন লাগে, করেনি বলেন। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো, রিফকুল বিজিফ, দুনিয়ার জমিনে যদি দুর্বলদের প্রতি ihsan করো, রহম করো, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো ইয়াসসারাল্লাহু হাতফাহু, আল্লাহ তাআলা তোমার মরণটারে সোজা করে দিবি, মরণের সময় কষ্ট হবে না, সুন্দর মতো মরতে পারবেন, কালিমা নসিব হবে। আর যদি দুর্বলদের প্রতি ihsan না করেন, আপনার আশেপাশের মানুষগুলো টাকার দাবিদার, আপনার আশেপাশের মানুষগুলো আপনার দিকে মুখাবে কি, আপনি দান দিবেন, সদকা দিবেন, কিন্তু আপনি দানবীর সাজার জন্য নরসিংদী টাকা পাঠিয়ে দেন, আপনি দানবীর টাকার জন্য টাকা আপনি সদকা পাঠিয়ে দেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই সমস্ত মানুষ সুন্দর মরণ হবে না, তাদের সুন্দর মরণ হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন এক নম্বর হলো রিফকুল বিজিফ, যারা আশেপাশের মানুষের প্রতি সৎ ব্যবহার করবে, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার মরণটারে আসান করে দিবেন। দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা জাহান্নামে যাবনি, কি কর মরামনি আমরা? আরে মরামনি ভাই, আমরা তো এই মাহফিল আসছি কারে পাওয়ার জন্য, আর কোন মাকসাদ আছে? আমার দয়াল মাওলা হারি ওরে আমার দয়াল মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আল্লাহু আকবার। আমার দয়াল মাওলা হারি ওরে আমার দয়াল মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাই এবার আসি ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাই এবার আসি ঘুরি আমি দেশ বিদেশে, সরমনার ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়াল মাওলা হারি ওরে আমার দয়াল মাশউক রে,
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে এবার আসি হাত দিলাম আমি পীরের আছি তোমাকে এবার আসি হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের বাসনা মুক্তি পাবো কি জানতে মনের বাসনা আমার দয়া